এক দফা দাবিতে আজ থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের অংশবিশেষ জকিগঞ্জের সাধারণ ছাত্র জনতা রাজপথে। সরকারের পতনের এক দফা দাবিতে আজ রোববার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু হয়েছে। গতকাল শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশে অসহযোগ আন্দোলনের রূপরেখা তুলে ধরেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। এর আগে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক নাহিদ ইসলাম। কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার হাজার মানুষের সমাবেশে এই ঘোষণা দেওয়া হয়। তারই অংশবিশেষ জকিগঞ্জের হাফসা কলেজের সম্মুখ হইতে জকিগঞ্জ বাজারের বিভিন্ন পয়েন্টে এ কর্মসূচি পালন করেন জকিগঞ্জের বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রবৃন্দ। এ সময় জকিগঞ্জের প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল। তারা জানায়, আমরা সংঘাত নয়, অধিকার চাই, স্বাধীনভাবে বাঁচার মতো আমরা বাঁচতে চাই। এছাড়াও তারা জানিয়েছে, দেশের সকল জেলা উপজেলা পাড়া মহল্লায় বিক্ষোভ ও গণ অবস্থান কর্মসূচি শান্তিপূর্ণভাবে গুলিবিহীন পালনের অধিকার নিশ্চিত করা, আন্দোলন চলাকালে সব হত্যার বিচার, সকল রাজবন্দীকে মুক্ত করার আহ্বান জানিয়েছেন। জানা যায়, 24 ঘন্টার মধ্যে সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হল খুলে দেওয়ার দাবি করেছেন আন্দোলনের সমন্বয়করা। এছাড়াও বর্তমান সরকার পদত্যাগের পর একটি জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছে তারা। ঘোষণাপত্রে তারা বলেন, যেহেতু বর্তমান সরকারের নির্দেশে নির্বিচারে গণহত্যা সংগঠিত হয়েছে, নারী, শিশু, ছাত্র, শিক্ষক, শ্রমিক কেউ এ গণহত্যা থেকে রেহাই পায়নি। যেহেতু সরকার এ হত্যাযজ্ঞের বিচার করার পরিবর্তে নির্বিচারে ছাত্র জনতাকে গ্রেফতার ও নির্যাতন করেছে, সেহেতু সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হত্যাযজ্ঞ সংগঠন করেছে। যেহেতু ছাত্র, শিক্ষক, শ্রমিক, মজুর সহ আপামর জনগণ মনে করেছে এ সরকারের অধীনে নিরপেক্ষ বিচার এবং তদন্ত করা সম্ভব নয়, সেহেতু আমরা বর্তমান স্বৈরাচারী সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করছে। দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আজ সকাল 10 ঘটিকার সময় জকিগঞ্জ উপজেলার হাফসা কলেজের সম্মুখ থেকে জকিগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্র ও সাধারণ জনতা এ অসহযোগ আন্দোলনে অংশ নিয়েছেন। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুরো প্রকটলে তারা এ কর্মসূচি পালন করেন। তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের কিংবা ভাঙচুরের খবরাখবর পাওয়া যায়নি। দর্শক, এই ছিল অসহযোগ আন্দোলনের অংশবিশেষ জকিগঞ্জ থেকে সর্বশেষ পাওয়া পরিস্থিতি তুলে ধরলাম আপনাদের সামনে। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।